আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৩৭তম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়বস্তু হলো সূরা বাকারার ২১ নং আয়াতের অর্থ এবং সংক্ষিপ্ত তাফসির। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মানবমণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা জাহান্নামের আগুন থেকে যাতে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারো। এ হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এই আয়াতটি পবিত্র কোরআনের ২০টি আয়াতের পরে, সূরা বাকারার ২০টি আয়াত বর্ণনা করার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলার নির্দেশ এই আয়াতের মাধ্যমে এসেছে। বিশ্ব মানব জাতির জন্য একটি প্রথম নির্দেশ হলো এই সূরা বাকারার ২১ নং আয়াত। এখানে ইয়া আইয়ুহান নাস বলে হে মানব জাতি, সমগ্র মানব জাতিকে বোঝানো হয়েছে। এখানে নাসের পূর্বে যে আলিফ লাম রয়েছে, এটাকে বলা হয় আলিফ লামে ইস্তেগরাকি, যাহা সমগ্র ওই জিনিসের পুরো অংশকে বোঝায়। অর্থাৎ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এই অ্যাড্রেসের মধ্যে মোমেন আছে, কাফির আছে, মুনাফিক আছে। অর্থাৎ মানুষের মধ্যে যে তিনটা শ্রেণী রয়েছে, এই তিন শ্রেণীর মানুষকেই এই অ্যাড্রেসের মধ্যে আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ হে মানব জাতি, তুমি মোমেন হও, কাফির হও, মুনাফিক হও, যে হও না কেন, তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী সকলকেই সৃষ্টি করেছেন। আর এই ইবাদত করলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারবে, সর্বশেষ জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারবে। তো এখানে ইবাদত করতে বলা হয়েছে। ইবাদত শব্দের অর্থ হলো, আমরা ইতিপূর্বে সূরা ফাতিহার ৭ম পর্বে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এখানে তাফসিরে আমরা ইবাদতের বিস্তারিত বর্ণনা করেছি। তারপরেও আমরা সংক্ষিপ্তভাবে ইবাদত এর অর্থ বোঝানোর চেষ্টা করব। ইবাদতের শাব্দিক আবিধানিক অর্থ হলো নীচতা বা হীনতা। তো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অতিমাত্রায় কাকুতি মিনতি করা এবং পূর্ণ নম্রতা প্রকাশ, আনুগত্য করা, মেনে নেওয়া, সেবা করা, দাসত্ব করা ইত্যাদি অর্থ বোঝায়। আল্লামা ইবনে কাসির তাফসির ইবনে কাসিরে বর্ণনা করেন, শরীয়তে পূর্ণ ভালোবাসা, বিনয় এবং ভয় ভীতির সমষ্টির নাম হলো ইবাদত। তো ইবাদতের আরেকটি আবিধানিক অর্থ হলো আয-যিল্লাতু, অর্থাৎ অবনতি স্বীকার করা, দলিত মথিত হওয়ার জন্য প্রস্তুত থাকা। অর্থাৎ নিজেকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, মহান রবের সামনে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, নিজেকে দলিত মথিত করার জন্য প্রস্তুত থাকা। তো মাজমুউল ফাতোয়া নামক গ্রন্থে এর একটা আরবি সংজ্ঞা দেওয়া হয়েছে ইবাদতের, ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। অর্থাৎ ইবাদত হচ্ছে এমন একটি জিনিসের নাম যাকে আল্লাহ পছন্দ করেন এবং যার উপরে আল্লাহ সন্তুষ্ট হন। সেইগুলো হচ্ছে সেরকম কথা, কাজ, প্রকাশ্য এবং অপ্রকাশ্য। অর্থাৎ প্রকাশ্য অপ্রকাশ্য কথা এবং কাজ যা আল্লাহ পছন্দ করেন এবং যার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকেন, এমন কাজ এবং কথাকে ইবাদত বলা হয়। তো আমরা ইবাদত সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতে পারলাম ইবাদত কাকে বলে। তো আরও বিস্তারিত আমরা
সামনে আরও বিভিন্ন আয়াতে জানতে পারবো। তো মূল কথা হলো আল্লাহ তাআলার পছন্দনীয়, আল্লাহ যা পছন্দ করেন এই সকল প্রকাশ্য এবং অপ্রকাশ্য কথা এবং কাজ পূর্ণ ভালোবাসা ও বিনয়ের সাথে আদায় করাকে ইবাদত বলা হয়। আবার বলি, আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহ সন্তুষ্ট হন এমন সব প্রকাশ্য এবং অপ্রকাশ্য কথা এবং কাজকে পূর্ণ ভালোবাসা এবং বিনয়ের সাথে আদায় করাকে ইবাদত বলে। তো এখন এই ইবাদতের ভিত্তি হলো তিনটি খুঁটি বা রুকনের উপরে প্রতিষ্ঠিত। এই তিনটি জিনিস যদি না থাকে তাহলে সেই ইবাদত কবুল হবে না, ইবাদত বলে গণ্য হবে না। এক নম্বর হলো আল্লাহর প্রতি ভালোবাসা, পূর্ণ ভালোবাসা, পরিপূর্ণ ভালোবাসা পোষণ করতে হবে। যে ইবাদতটা আমরা করব সেটা আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা রেখে করতে হবে। যেমন সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, অতিমাত্রায় তারা আল্লাহকে ভালোবাসে। অর্থাৎ আল্লাহর ভালোবাসা নিয়ে ইবাদত করতে হবে। এটা হলো এক নম্বর ভিত্তি। দ্বিতীয় ভিত্তি হলো পরিপূর্ণ আশা পোষণ করা, মনের মধ্যে পরিপূর্ণ আশা রাখা, আল্লাহর রহমতের আশা রাখা, আল্লাহ তাআলার ক্ষমার আশা রাখা। এই সূরা বনী ইসরাইলের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ারজুনা রহমাতাহু, ইমানদাররা আল্লাহর রহমতের আশা করে। তিন নম্বর ভিত্তি হলো পরিপূর্ণভাবে তাকে ভয় করা, মহান আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করা, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় না করা। এটাও সূরা বনী ইসরাইলের 57 নম্বর আয়াতে বলেন, ওয়ায়াখাফুনা আযাবাহু, মুমিনরা আল্লাহর আযাবকে অত্যধিক ভয় করে। আল্লাহর রহমতেরও আশা করে, আল্লাহর আযাবকেও ভয় করে এবং আল্লাহকে অত্যধিক ভালোবাসে। এই তিনটা জিনিসের সমন্বয়ে পরিপূর্ণ ইবাদত হবে, সত্যিকারের ইবাদত হবে, খাঁটি ইবাদত হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে এটা ছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয় নাই যে তারা খাঁটিভাবে কায়মনোবাক্যে সুনির্দিষ্টভাবে আল্লাহর ইবাদত করবে। দিনকে একমাত্র আল্লাহর জন্য খাঁটিভাবে করে নিয়ে তারা আল্লাহর ইবাদত করবে, এটা ছাড়া তাদেরকে আর কোনো নির্দেশ দেওয়া হয়নি। অর্থাৎ খালিসভাবে, খাঁটিভাবে আল্লাহর ইবাদত করার জন্য মানুষদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন রব ব্যবহার করেছেন এই জন্য যে যিনি প্রতিপালন করেন তিনি ইবাদতের হকদার। এই জন্য আল্লাহ তাআলা এখানে অন্যান্য গুণ বর্ণনা না করে তিনি রব গুণটি ব্যবহার করেছেন, কারণ এখানে যিনি প্রতিপালন করেন, যিনি মানুষের সকল প্রয়োজন পূর্ণ করেন, তিনি তো একমাত্র ইবাদতের হকদার হবেন, আর কেউ ইবাদতের হকদার হতে পারে না। যেমন রব শব্দের অর্থ হলো, আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতের ব্যাখ্যায় 4র্থ পর্বে রব সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়া আরও মারফাতুর রব নামে আরেকটা পর্বে আমরা রবের বিস্তারিত বিবরণ দিয়েছি। তারপরে সংক্ষেপে বলি, রব অর্থ হচ্ছে সর্বময় কর্তা, লিডার, নেতা, সঠিকভাবে সজ্জিত এবং সংশোধনকারী মহাব্যবস্থাপক, যিনি সকল বস্তুকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করে, ক্ষুদ্র ও অসহায় অবস্থা থেকে পূর্ণতায় পৌঁছে দেয়, সৃষ্টি করে, পথ দেখান, যাবতীয় প্রয়োজন পূর্ণ করেন। এই রকম কোয়ালিটি পৃথিবীর আর কোনো শক্তির নেই। সৃষ্টির সকল প্রয়োজন পূর্ণ করা, কোন সময় তার কি প্রয়োজন সব কিছু যিনি পূর্ণ করেন তিনি হচ্ছেন রব। তো পবিত্র কোরআনে এসেছে, মূসা আলাইহিস সালামকে ফেরাউন জিজ্ঞাসা করেছিল, তোমাদের রব কে? মূসা আলাইহিস সালাম একটা সুন্দর বর্ণনা দিয়েছিলেন, রবের একটা সংক্ষিপ্ত পরিচিতি দিয়েছিলেন। সেটা হলো, ক্বালা ফামান রব্বুকুমা ইয়া মূসা, ফেরাউন বলল, হে মূসা তোমাদের রব কে? ক্বালা রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব হচ্ছেন ওই সত্তা যিনি সকল সৃষ্টিকে যথাযথভাবে সৃষ্টি করেছেন, কোনো প্রকারের অসম্পূর্ণতা রাখেন নাই, পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন। সুম্মা হাদা, এবং সব সৃষ্টিকে তিনি পথ দেখিয়েছেন, চলার পথ দেখিয়েছেন, মুক্তির পথ দেখিয়েছেন, হেদায়েত করেছেন, সকল প্রাণীকে তার জীবন পরিচালনা করার জন্য ও সঠিক পথ রাস্তা দেখিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের রব। তো এভাবে রব হচ্ছেন এমন একজন সত্তা যিনি
সৃষ্টির সকল প্রয়োজন পূর্ণ করেন, সৃষ্টিকে শুরু থেকে শেষ অবস্থা পর্যন্ত নিয়ে যান, অসহায় অবস্থা থেকে পূর্ণতায় পৌঁছে দেন, পূর্ণ অবস্থা থেকে আবার তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন, এই রকম কোয়ালিটি আর পৃথিবীর কোনো সত্তার নেই। তাই এই রব এই জন্য ব্যবহার করা হয়েছে যে রবের এই কোয়ালিটি অন্য কারো নেই, এই জন্য তিনি ইবাদতের সবচেয়ে যোগ্য। এই দায়িত্ব অন্য কারো পক্ষে পালন করা সম্ভব নয়। আল্লাহ তাআলা যে মহান দায়িত্ব পালন করেন সৃষ্টি জগতের, এটা আর কারো পক্ষে সম্ভব নয়। অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, মহামূল্যবান নিয়ামতগুলো তিনি একেবারে বলতে গেলে ফ্রি দিয়ে দিয়েছেন। অক্সিজেন, বাতাস, পানি, মহামূল্যবান সম্পদগুলো তিনি তার নিজের হাতে রেখে দিয়েছেন। কোনো সৃষ্টির কোনো রাজা বাদশার এটা আয়ত্তে দেন নাই, কারণ এটা রাজা বাদশাদের বা ক্ষমতাধর লোকদের আয়ত্তে যদি এই জীবন রক্ষাকারী জিনিসগুলো দেয়া হয়, তাহলে তারা এগুলো যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। মানুষকে তাদের দলে আনার জন্য যে কোনো সময় এগুলো বন্ধ করে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই মূল্যবান জিনিসগুলো নিজের হাতে রেখে দিয়েছেন, অগণিত নিয়ামত দিয়েছেন। মানুষ যাদেরকে রব মনে করে, সৃষ্টিকর্তা মনে করে, প্রভু মনে করে, ইবাদত করে আল্লাহকে বাদ দিয়ে, তারা তো কেউ রিজিক দিচ্ছে না। মানুষ মূর্তি পূজা করে, বিভিন্ন মানুষের ইবাদত করে, বিভিন্ন ফেরেশতার বা জিনের অথবা কোনো অলৌকিক শক্তির যে ইবাদত করে থাকে কিছু মানুষ, এরা তো কেউ তাদেরকে এই রিজিক দিচ্ছে না, সৃষ্টি থেকে পূর্ণতায় পৌঁছে দিচ্ছে না, এবং সেই পূর্ণ অবস্থা থেকে পূর্বের অবস্থায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো কার্যক্রম তারা করছে না। তারা নিজেরাই তাদের নিজের অস্তিত্ব রক্ষার জন্য মহান আল্লাহর উপর নির্ভরশীল। মানুষ যাদেরকে মাবুদ মনে করে, ইবাদত করে, এই মাবুদগুলোও তো আল্লাহর উপর নির্ভরশীল। তো এই আয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন মানব জাতিকে তার ইবাদত করার জন্য, আর এটা হলো তৌহিদের আদেশ, আল্লাহর একত্ববাদের আদেশ। এর তৌহিদটা হলো আর তৌহিদু ফিল ইবাদাহ, তৌহিদুল উলুহিয়ার আদেশ, অর্থাৎ ইবাদতে আল্লাহর একত্ববাদের আদেশ, অর্থাৎ তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদের প্রতিপালক, যিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে এটা হলো তাওহীদুল ইবাদাহ, ইবাদতে আল্লাহর একত্ববাদ, এই নির্দেশ আল্লাহ দিয়েছেন। প্রকৃত মানুষ হওয়ার জন্য উপায় হচ্ছে তাওহীদে বিশ্বাস। একজন সত্যিকারের নির্ভীক খাঁটি আল্লাহর বান্দা হওয়ার জন্য তাকে তাওহীদে বিশ্বাস করতে হবে, আর এই তাওহীদে বিশ্বাস তার জীবনের সকল সমস্যার সমাধান দিবে, তার সকল প্রয়োজন পূর্ণ করে দেবে। একজন তাওহীদে বিশ্বাসী মানুষ তার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সাহায্য চায়, আল্লাহর কাছ থেকে সব কিছু পেতে চায়, তখন আল্লাহ তাকে সেগুলো দান করেন। সকল সংকটে তাকে আশ্রয় দান করেন। সকল দুঃখ কষ্টের মর্মসাথী হচ্ছেন মহান আল্লাহ তাআলা। বিশুদ্ধ তাওহীদের তিনটা অংশ রয়েছে। একজন মানুষ যদি খাঁটি একত্ববাদে বিশ্বাসী হয়, তাহলে তার তিনটা অংশ থাকতে হবে। এক নম্বর হলো আল্লাহর রবুবিয়ত বা প্রভুত্বে ঈমান, আল্লাহ সকল কিছুর মালিক, প্রতিপালক, জীবন দানকারী, মৃত্যু দানকারী, বিপদ আপদে আশ্রয় দানকারী এবং সকল দুঃখ কষ্টের মালিক, ভালো মন্দের মালিক আল্লাহ তাআলা, এর উপরে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করা। দ্বিতীয় হলো আল্লাহর নাম এবং গুণাবলীতে ঈমান, আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম আল্লাহ এবং তার যে গুণবাচক নামগুলো আছে, রহিম, রহমান, জব্বার, সাত্তার, কাহার, মালিক, কুদ্দুস, সালাম, এই নামগুলোর প্রতি এবং এই নামগুলোর অর্থ সহকারে এর গুণাবলী এবং এর কার্যক্রম, এগুলোর উপরে ঈমান আনা। 3 নম্বর হলো যাবতীয় ইবাদতকে তার জন্যই এককভাবে নির্দিষ্ট করা, তিনি ছাড়া আর কারোর জন্য ইবাদত না করা। এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়া, অর্থাৎ ইবাদতে একত্ববাদ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফামান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকার কামনা করে, সাক্ষাৎ করার ইচ্ছা করে, সেই যেন আমলে সালেহ করে, সৎকর্ম করে এবং আল্লাহর ইবাদতে তার সঙ্গে যেন কাউকে শরিক না করে, অর্থাৎ এককভাবে যেন সে আল্লাহর ইবাদত করে, অন্য ইবাদতকে অন্য কারোর জন্য যেন সে না করে। এই তিনটা জিনিসের মধ্যে কোনো একটা যদি বাদ পড়ে, তাহলে তার কোনো ইবাদত হবে না এবং তার কোনো মুক্তি নেই, সেই জাহান্নামে
পতিত হবে। একমাত্র তার ইবাদত করলেই তাকওয়ার অধিকারী হওয়া যাবে। এটাই বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে এর ফলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আর যদি এই ইবাদতের একত্ববাদ যদি না থাকে, তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না এবং তাকওয়ার অধিকারী হওয়া যাবে না। শিরক থাকলে কখনো মুত্তাকি হওয়া যাবে না। মুত্তাকি শিরক থেকে মুক্ত হতে হবে। এই জন্য ইবাদত এবং শিরিক সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন যে শিরকের অপরাধ তিনি কখনো ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ শিরকের অপরাধ কখনোই ক্ষমা করেন না। এছাড়া যে কোনো অপরাধ তিনি যাকে খুশি তাকে ক্ষমা করে দিতে পারেন। তাহলে এই শিরক মুক্ত ইবাদত যদি আমরা করতে পারি, তাহলে আমরা তাকওয়া অর্জন করতে পারবো এবং জাহান্নামের আগুন থেকে আমরা রক্ষা পেতে পারবো। বিশ্ব মানবতার জন্য পবিত্র কোরআনের এই প্রথম আদেশ, এটাই চূড়ান্ত আদেশ। এইটা অবলম্বন করলেই মানুষের মুক্তির জন্য যথেষ্ট হবে। তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।